الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعز الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال عليه الصلاة والسلام يا أيها الناس ابكوا فإن لم تستطيعوا فتباكوا فإن أهل النار يبكون في النار حتى تسيل دموعهم في وجوههم كأنها جداول حتى تنقطع الدموع فتسيل الدماء فتقرها العيون. فلو أن سفنا أسجيت فيها لجرت. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা শয়তানের ফিতনা থেকে, এই দুনিয়ার চাকচিক্য থেকে আমাদের অন্তরকে ফিরিয়ে দ্বীনি মজলিসে ইলমে ওয়াহি আহরণের উদ্দেশ্যে ইসলামিক
অনলাইন মাদ্রাসার কল্যাণে মাধ্যমে একটি উন্মুক্ত ফিক দার্সে আমাদেরকে বসার, শোনার, বলার রব্বে কারিম যে তৌফিক দিছেন, এজন্য দিল থেকে আমরা মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং মিশকাত শরীফের একটি হাদিস পাঠ করেছি। আমি প্রথমে সূরা ফুরকানের 27 এবং 28, 29 নম্বর আয়াতের শুধুমাত্র তর্জমা এবং হাদিসের তর্জমা বলেই আমাদের যেই মূল অধিবেশন, প্রশ্ন এবং উত্তর, সেদিকেই চলে যাব। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে অপরাধী গুনাহগাররা কিয়ামতের ময়দানে কিভাবে আফসুস করবে, সেই চিত্রটা আল্লাহ এই সূরা ফুরকানের মধ্যে বলতেছেন। ইয়াউমা ইয়াআযযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমরা সেই দিন নিজেদের হাতকে দংশন করতে করতে বলবে, হাতকে তারা বুকুর মধ্যে আফসুসের জন্য তারা প্রহার করবে এবং বলবে, হায় আফসুস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রসুলের পথকে অবলম্বন করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে গুনার কাজে লিপ্ত হতাম না, আমি নেক কাজের দিকে থাকতাম। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি, তো ওই ব্যক্তি বলবে, আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। এরা হচ্ছে শয়তান এবং শয়তানের দূষর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাসু বকু, হে লোকজন কাঁদো, কাঁদো, ফাইল্লাম তাস্তাতিউ, যদি কাঁদতে না পারো, ফাতাবাকু, তোমরা কান্না করার ভান ধরো, ফাইন্না আহলান নার ইয়াবকুনা ফিন্নার, জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামে কাঁদতে থাকবে। হাত্তা তাসিলা দুমুউহুম ফি ওয়ুজুহিহিম, তাদের চক্ষু থেকে অশ্রু বের হয়ে চেহারার মধ্যে চলে আসবে। কান্নাহা জাদাউইল হাত্তা থামকাতি আদ্দি দুমু, শেষ পর্যন্ত এই চক্ষু থেকে অশ্রু বের হতে হতে যখন অশ্রু ফুরিয়ে যাবে তখন রক্ত বের হবে। ফাতাসিলা দিমাউ ফাতাকাররাহাল উয়ুন, এই চেহারার মধ্যে এই রক্ত এবং অশ্রু বের হতে হতে নালার মতো হয়ে যাবে। ফালাউ আন্না সুফুনান উসজিয়াত ফিহা লাজারাত, আল্লাহ রসুল বলতেছেন এত গাঢ়া হবে, নালা নালা এত গভীর হবে, চেহারার মধ্যে চক্ষু থেকে অশ্রু এবং রক্ত বের হতে হতে চেহারার মধ্যে একটি নালা বা খাল তৈরি হবে, আর খালটা এত গহীন হবে যে ওখানে যদি নৌকা ছেড়ে দেয়া হয় তাহলে অনায়াসে নৌকা সে দৌড়তে পারবে, নৌকা যেতে পারবে। এই জন্য আমাদের এই আয়াতগুলা থেকে আর এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা যাতে কিয়ামতের ময়দানে গিয়ে কথা না বলি যে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমি রসুলের পথকে অনুসরণ করতে পারি নাই, আমি ইসলামের বিধিবিধানকে মানতে পারি নাই, আর এই আফসুস করতে করতে জাহান্নামে যাওয়া, অতঃপর সেখানে কাঁদতে থাকা আর চক্ষু থেকে অশ্রু বের হতে থাকা,
শেষ পর্যন্ত অশ্রু যখন ফুরিয়ে যাবে তখন রক্ত বের হওয়া আর চেহারার মধ্যে নালার মতো গর্ত সৃষ্টি হওয়া, এই যে গর্ত দিয়ে এত গভীর হবে যে সেখানে একটি নৌকা চলার মতো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে শয়তানের দুকা থেকে এবং বন্ধুরূপী শয়তান থেকে, হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আছে যারা মূলত শয়তানের দূষর, এই গুনাহগার এবং জাহান্নামের পথের বন্ধু থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা সবাই বলবো আমিন। আমি প্রশ্ন এবং উত্তরের দিকে চলে যাব, আমাদের যে মূল অধিবেশন। তো প্রথমেই আমি বলবো যে আমরা দু একটি বিষয় যদি আমরা অত্যন্ত গুরুত্বতার সাথে ফলো করি, তাহলে আমাদের এই প্রশ্ন উত্তর ক্লাসের নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে। প্রথম বিষয়টা হচ্ছে আমরা কেউই নিজেদের নাম দিয়ে জয়েন হব না। আমার অডিও এবং ভিডিও সেটা চালু কি অফ, সেদিকে আমি অত্যন্ত গুরুত্বতার সাথে লক্ষ্য রাখব। আমরা প্রশ্ন বাংলিশ, অর্থাৎ বাংলা তবে ইংরেজিতে লেখা, এমন যাতে খুশ না করে, আমরা বাংলাতেই লিখব। প্রশ্নগুলা অতি সংক্ষিপ্ত আকারে বলবো, লিখব। যখন আমি আপনার প্রশ্ন যখন এসে গেছে, পুস্ট হয়ে গেছে, প্রশ্নের অপশন বন্ধ হওয়ার পূর্বে যখন প্রশ্নটা চলে এসেছে, সুতরাং ওইটার জবাব অবশ্যই আপনি পাবেন। তো তাড়াহুড়া করে বারংবার একই প্রশ্নকে বারংবার দেয়া, যে আমার উত্তর দেন, আমার উত্তর চাই, হ্যাঁ, এরকম যাতে না হয়। অবশ্যই যিনি প্রথমে পোস্ট করবেন ওনারটা প্রথমেই আমাদের সামনে শু হবে এবং সেটা আমরা পড়ব, তারপর সেই প্রশ্নের আলোকে আলোচনার আমরা প্রয়াস চালাবো। অনেক সময় এমন হয় যে প্রশ্ন লিখলেন, তারপর চলে গেলেন, মোবাইলটা অন রেখে চলে গেলেন, কিছুক্ষণ পর আবার আসলেন যে উস্তাদ আমি তো ছিলাম না, আবার আমারটা বলেন। তো এতে করে কি হয়, আমাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে ব্যাঘাত ঘটে এবং অযথা সময়ও নষ্ট হয়। সুতরাং তাছাড়া হচ্ছে দার্সের, কোরআন এবং সুন্নাহর আলোকে যে দার্সের মূলনীতি সেটা হচ্ছে আও আল কাসাম আও হুয়া শাহিদ। দুটি জিনিস আপনাকে সাথে নিয়েই ক্লাসে বসতে হবে, দার্সে বসতে হবে। প্রথম বিষয় হচ্ছে আপনার কানকে শোনার জন্য প্রস্তুত রাখতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার অন্তরকে বোঝার জন্য প্রস্তুত রাখতে হবে। যখন আপনি কানকে শোনার জন্য, অন্তরকে বোঝার জন্য আপনি প্রস্তুত রাখবেন, তাহলে অবশ্যই আপনি যেই সময়টা ব্যয় করে, এই সময়টা অন্য কাজে না লাগিয়ে এখানে আসলেন বা এসেছেন, তো আপনার এই সময়টা কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলা বুঝার এবং তার উপর আমলের তৌফিক দান করুক, আমিন। প্রথম যে প্রশ্ন আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে, উস্তাদ কবরে তাবিজ পুঁতে দেয় অনেকে, এগুলো কি জায়েজ? যে দিয়েছি উনি একজন মাওলানা। দেখেন, প্রথম হচ্ছে তাবিজ, যে বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আল্লাকা তামাইমা ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি তামাইমকে লটকাবে, চায় তার শরীরের মধ্যে হোক অথবা ঘরের মধ্যে হোক,
অথবা তার পশুর গলাতে হোক, যেখানেই সে তামাইমকে লটকাবে, ফাকাদ আশরাকা, সে যেন শিরিক করে নিল। তামাইম হচ্ছে বিভিন্ন জন্তুর বিভিন্ন অংশ, হাতির দাঁত, হ্যাঁ, বাঘের চামড়া, হরিণের নাভি, এই সমস্ত জিনিস, এগুলার কোনো ভিত্তি নেই, এগুলা শিরকি বিষয়। এখন হচ্ছে তাবিজ, যেগুলা কুরআন এবং সুন্নাহ থেকে দেয়া হয়, তো সেগুলাই মূলত তাদের জন্য যারা কুরআন এবং হাদিস পড়তে জানে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত যে উনি উনার সন্তানদেরকে, নাবালক সন্তানদেরকে আহ, তাবিজ লিখে দিতেন, মানুষের হিংসা থেকে, বদনজর থেকে এবং জিন থেকে হেফাজতের জন্য তাদেরকেই দিতেন যারা নাবালক। সুতরাং তাবিজগুলা মূলত তাদের জন্যই, যারা পড়তে জানে না, পড়তে পারে না, হয়তো বয়স্কর দরুন, বয়সের দরুন, অথবা বয়স কমের দরুন, নাবালক হওয়ার কারণে। তাছাড়া এমনিতে তাবিজ থেকে এই সূরাগুলা পড়া, সেগুলাই হচ্ছে সর্ব উত্তম। তাবিজগুলা মূলত নিজেদের শরীরে অথবা ঘরের মধ্যে ব্যবহারের জন্যই হয়ে থাকে। কবরে যে তাবিজ পুঁতা, এগুলার ভিত্তি বা মূল কুরআন সুন্নাহ বা অতীতের কোনো নেককার সালাফে সালেহিনদের থেকে শোনা যায় না। সুতরাং এগুলা সম্পূর্ণ পরিত্যাজ্য বিষয়। অবশ্যই এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদিও সেগুলা কুফরি কালাম না হোক, তারপরও কবরের মধ্যে তাবিজ গাড়া, এগুলা বিদাতি আমল, এগুলা আল্লাহ রসুল, সাহাবি, তাবেইন, তবে তাবিন কোনো কালেই এগুলো ছিল না। সুতরাং এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, হুজুর, আমাদের এখানে নজর কাটার জন্য 60টি লাল মরিচ বা পান পাতা দিয়ে পুরো শরীরের 7 পাক ঘুরিয়ে ওই মরিচ বা পান আগুনে পুড়িয়ে ফেলা হয়, এটাও বিদআত। এগুলার কোনো ভিত্তি কোরআন এবং সুন্নাতে নেই। এগুলা থেকে আমাদেরকে, এটা কুসংস্কার। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার সিজারের 3টা মেয়ে হয়েছে, এখন আমার আবার প্রেগনেন্ট হয়েছি, কিন্তু ডাক্তার বলতেছে 4 নম্বর বাচ্চাটা নেওয়া আমার জন্য অনেক রিস্ক হয়ে যাবে, কারণ আমার শরীরে অনেক সমস্যা আছে, তাই ডাক্তার বলতেছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে, তাতে কি আমার গুনাহ হবে? দেখেন, যদি বাচ্চার বয়স 4 মাস 10 দিন এখন পর্যন্ত না হয়, তো এখন পর্যন্ত 4 মাস 10 দিন না হলে এখনো বাচ্চাতে রূহ আসেনি, এখনো ওটা গোশতের একটু টুকরা বা রক্তের, আহ, 1 ফোঁটা রক্ত অথবা রক্ত থেকে গোশত। তো যেহেতু ডাক্তার বলতেছে যে তাছাড়া আপনার পূর্বে 3টা সিজার হয়েছে, এখন ডাক্তার বলতেছে সমস্যা হবে। তো সমস্যা হবে, এখন আপনি 4 মাস 10 দিন যেহেতু হয় নাই, সুতরাং গর্ভপাত বা মিসক্যারেজ আপনি করাতে পারবেন। তবে ডাক্তার যে বলছে, একজন ডাক্তারের পরামর্শ না নিয়ে আমাদের মশওয়ারা হবে, পরামর্শ হবে 2জন মুসলমান ডাক্তারের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন। উভয়জন যদি বলে যে আপনার সমস্যা হতে পারে, তাহলে 4 মাস 10 দিনের পূর্বে হলে আপনি মিসক্যারেজ বা গর্ভপাত করাতে পারবেন। আর যদি 4 মাস 10 দিন হয়ে যায়, তাহলে রূহ চলে এসেছে। সুতরাং এখন যদি তাকে নষ্ট করেন, তাহলে মানুষ হত্যার মতোই এটা, এই বিষয়টা একজন মানুষ হত্যার যেই গুনাহ সেই গুনাহ। সুতরাং আপনি পারবেন না, সাধারণত পারবেন না। কিন্তু যদি এটা ডাক্তাররা নিশ্চিত, যেখানেই যান সেখানেই বলে যে আপনার জীবনের জন্য একটা হুমকি, জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এই বাচ্চাটা, আর 4 মাস 10 দিন হয়েই গেছে, তো এটা যদি ডাক্তাররা বলে এবং বিজ্ঞ ডাক্তাররা বলে এবং
যেখানেই আপনি যান সেখানেই বলে। মোট কথা হচ্ছে আপনার ইয়াকিনের পর্যায়ে চলে আসে, অন্তত কমপক্ষে দুইজন ডাক্তার বলে যে আপনার সমস্যা হবে, মুসলমান ডাক্তার, এবং উভয় বিজ্ঞ, সময়ের বিজ্ঞ, তাহলে তখনও আপনি মিসক্যারেজ করাতে পারবেন, গর্ভপাত করাতে পারবেন 4 মাস 10 দিন হয়ে গেলেও। এবং এজন্য আপনি আল্লাহর কাছে তাওবা এবং ইস্তেগফার করবেন। পরবর্তী প্রশ্ন, আমি এক জায়গায় কোচিং করতাম, সেখানে 6,000 টাকার কোর্সে ভর্তি হই, অগ্রিম 3,000 টাকা দিতে হয়, এন্ড কথা ছিল অর্ধেক সিলেবাস পড়ানো হলে বাকি টাকা পরিশোধ করতে হবে, কিন্তু অর্ধেক সিলেবাস পড়ানো হলে আমি আর কোচিংয়ে যাইনি, কারণ স্যারের আচরণ এবং পড়ানোর স্টাইল আমার পছন্দ হয়নি, তাই বকেয়া টাকা পরিশোধ করিনি। এখন এই টাকা কি আমার জন্য হালাল হবে? যেহেতু সম্পূর্ণ কোর্সের ছিল 6,000, অর্ধেক সম্পন্ন হওয়ার পর আরো 3,000 দিতে হবে। অর্ধেক সম্পন্নর পর আপনি আর যান নাই, সুতরাং ওই 3,000 আর আপনাকে দিতে হবে না। যদি আপনি না দেন তাহলে কোনো সমস্যা নেই। তারপরে যে প্রশ্ন সেটা হলো, উস্তাদ, বেতের নামাজের দোয়ায় কুনুত না পড়ে কুনুতে চলে গেছে, রুকুতে চলে গেছি, এখন কি আবার দাঁড়িয়ে দোয়ায় কুনুত পড়ে সাউসিদা দিব, নাকি এমনি সাউসিদা দিলে নামাজ হয়ে যাবে? দেখেন, রুকুতে চলে গেছেন, আসার প্রয়োজন নেই। আপনি রুকুতে চলে গেছেন, রুকুতেই আপনি দোয়া কুনুত পড়তে পারবেন, দোয়া কুনুত রুকুতেই পড়তে পারবেন। হ্যাঁ, আপনি যদি রুকুতেও দোয়া কুনুত না পড়েন, তাহলে আর নামাজ শেষ পর্যায়ে চলে যান, তাহলে তখন সাহু সিজদা আসবে। শিক্ষা সফরে নির্ধারিত স্থান বাসস্থান থেকে সফরের দূরত্ব না হলে মাহরাম ছাড়া যাওয়া যাবে? দেখেন, মাহরাম ছাড়া তো আপনি যেতে পারবেন, কিন্তু এই শিক্ষা সফরের মধ্যে নারী পুরুষের ফ্রি মিক্সিং, তাছাড়া হচ্ছে মিউজিক, এগুলা থাকে, সুতরাং এগুলা তো কখনো অনুমোদিত হবে না। তাছাড়া নিজ বাসস্থান থেকে সফরের দূরত্ব যদিও না হয়, কিন্তু রাস্তা যদি নিরাপদ না থাকে, তাহলে কিন্তু একা যেতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, নামাজে নিঃশব্দে পড়ার সময় মাঝে মাঝে গাইন হরফটি পরিপূর্ণ সিফাত সহকারে আনতে পারি না। অনেক সময় খেয়ালের অভাবে জিহ্বার গুড়া থেকে উচ্চারণ হয়ে যায়, যেটা বাংলা গ অক্ষরের মতো শোনায়। এতে করে কি আমার নামাজ নষ্ট হয়ে যাবে? দেখেন, এটা হচ্ছে সিফাত সহ পড়া হচ্ছে তাজবিদ। সিফাত সহ পড়া হচ্ছে তাজবিদ। তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত হচ্ছে মুস্তাহাব। যদি কখনো কারো তাজবিদ সহকারে তেলাওয়াত না হয়, তাহলে নামাজ ফাসিদ হবে না। হ্যাঁ, মুস্তাহাব হবে না, মুস্তাহাব সহকারে তেলাওয়াত হয় নাই, কিন্তু নামাজ ফাসিদ হবে না। আমি খুব দুশ্চিন্তায় আছি বিষয়টি নিয়ে। অনেক সময় আমি বারবার আয়াতটি রিপিট করি উচ্চারণ জানার জন্য। না, বারবার পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি তাজবিদ সহকারে পড়ার চেষ্টা করবেন, আর সঠিক উচ্চারণ শিকার পূর্ব পর্যন্ত যেভাবে পারেন সেভাবেই যদি আপনি পড়েন, নামাজ আপনার হয়ে যাবে। হ্যাঁ, মুস্তাহাব তেলাওয়াত আপনার হচ্ছে না। আর যদি আপনি শিখতে থাকেন, যে তাজবিদ সহকারে তেলাওয়াত শিখতে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। পরবর্তী বলতো, বিয়ের পূর্বে পাত্রীর মেরুদণ্ডের হাড়জনিত সমস্যা থাকলে সেটা পাত্রপক্ষে জানানো জরুরি। যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় কোনো বিষয় যদি হয়, তাহলে অবশ্যই পাত্র পাত্রীকে জানাবে, পাত্রী পাত্রকে জানাবে, নতুবা এটা ধোঁকা হয়ে যাবে। যেহেতু মেরুদণ্ডের বিষয়টা হচ্ছে একটা ক্রিটিক্যাল বিষয়, অনেক কঠিন বিষয়, সুতরাং পাত্রীর মেরুদণ্ডের ওই বিষয়টা পাত্রকে অবশ্যই জানাবেন। ঠিক তেমনিভাবে পাত্রর যদি কোনো সমস্যা থাকে, তাহলে উনিও পাত্রীকে বা পাত্রীপক্ষকে জানাবেন, নতুবা ধোঁকা হবে এবং ধোঁকার গুনাহ হবে। পরবর্তী প্রশ্ন, অনেক মেয়ের চাকরি করার পরিকল্পনা থাকে না, শুধু ভবিষ্যতে কোনো কঠিন পরিস্থিতিতে বা প্রয়োজনে পড়লে যেন কিছু করতে পারে সেই উদ্দেশ্যে ভার্সিটিতে পড়ে, তাহলে কি তার গুনাহ হবে?
যেহেতু ভার্সিটিতে পড়ার সময় মাহরাম ছাড়া আবাসিক হলগুলি থাকতে হয় আর ছেলেদের সাথে একসাথে ক্লাস করতে হয়। দেখেন, যদি স্বাভাবিকত সহশিক্ষাতে যাওয়া মুসলমান নারী পুরুষের জন্য জায়েজ না, তবে যদি কোনো যুবক যুবতী সে ইসলাম এবং মুসলমানের, হ্যাঁ, খেদমতের তার অন্তরের মধ্যে পাক্কা ইরাদা থাকে এবং সে গুনাহ থেকে, হ্যাঁ, চোখের গুনাহ এবং নারী পুরুষের ফ্রি মিক্সিং থেকে বেঁচে থাকার বা দূরে থাকার দৃঢ় পরিকল্পনা তার অন্তরে থাকে, তাহলেই তখন ফুকায়ে কেরাম কেবল সাময়িকভাবে, যতদিন না সরকারিভাবে পৃথক শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে এর পূর্ব পর্যন্ত ফুকায়ে কেরাম অনুমোদন দিয়ে থাকেন। যদি আপনার এমন কোনো উদ্দেশ্য না হয়, ইসলাম মুসলমানের খেদমতের কোনো উদ্দেশ্য না থাকে, শুধুমাত্র ভবিষ্যতে কোনো কঠিন পরিস্থিতি বা প্রয়োজনের জন্য ভার্সিটিতে পড়া, এটা কখনো অনুমোদিত হবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, সুন্নত নামাজের সূরা মিলাতে ভুলে গেছি, এখন কি সাউ সিজদা দিলে নামাজ কি হয়ে যাবে নাকি আবার প্রথম থেকে পড়তে হবে? জি, নামাজে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলানো ওয়াজিব। যেহেতু ওয়াজিব তরক হয়ে গেছে, সুতরাং সাউ সিজদা দিতে হবে। যদি সাউ সিজদা না দেন, তাহলে ওয়াক্তের ভিতরে যদি হয় তাহলে ওই নামাজকে দুহরাতে হবে। আর যদি ওয়াক্ত চলে যায়, যেমন মাগরিবের বিষয়টা ছিল, এখন এশা হয়ে গেছে, ওয়াক্ত চলে গেছে, তো ওয়াক্ত চলে গেলে ওই নামাজকে আর দোহরানোর প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, 4 রাকাত সুন্নত নামাজের সূরা ফিল থেকে সূরা কাউসার পর্যন্ত পড়েছি, কিন্তু সূরা ফিল এবং কুরাইশ থেকে সূরা মাউন সূরাটা একটু বড়, তাতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা হবে না। ধারাবাহিকভাবে যেহেতু পড়ছেন, সমস্যা হবে না। কোরআনের ধারাবাহিকতায় ছোট বড় হলে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, নামাজে কি ব্যঙ্গে ব্যঙ্গে পড়া যায়? ফজর পরে কোনো কাজ করে অথবা আহ, আবার সুন্নত নফল পড়া যাবে? ফজর ফরজ পরে কোনো কাজ করে আবার সুন্নত নফল পড়া, জি, ব্যঙ্গে ব্যঙ্গে পড়া যাবে, তবে একসাথে পড়ে নেওয়াটা উত্তম। হ্যাঁ, একসাথেই পড়ে নেওয়াটা উত্তম। ব্যঙ্গে ব্যঙ্গেও পড়া যাবে, বক্তের ভিতর ব্যঙ্গে ব্যঙ্গে অবশ্যই পড়তে পারবেন। ছেলে মেয়েদের কোরআন পড়াইছি, নামাজ শিক্ষা দিয়েছি, ছোটবেলা নামাজ পড়তো, কিন্তু এখন বড় হয়ে ঠিকমতো নামাজ পড়ে না, কথা শুনে না, এর জন্য কি বাবা মা গুনাহগার হবে? না, যেহেতু আপনারা নামাজ শিক্ষা দিয়েছেন, ছোটবেলায় সে নামাজ পড়তো, হ্যাঁ, এখন সাবালক হওয়ার পর সে নামাজ পড়তেছে না, এজন্য আপনাদের কোনো গুনাহ হবে না। একটা হাদিসে শুনেছি, হাসরের দিন সন্তানেরা বাবা মার বিরুদ্ধে নালিশ করবে যে বাবা মা যদি ঠিকমতো শাসন করতো তবে আমরা ঠিকই নামাজ পড়তাম, এবং আহ, সন্তানেরা বাবা মার বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাবে। এই হাদিসটা কতটুকু সঠিক? জি, হাদিসটা সঠিক, কিন্তু এটা ওই সমস্ত বাবা মার বিষয়ে যেই সমস্ত বাবা মা তার সন্তানকে দিন, আল্লাহ, রাসূল, নামাজ, রোজা কিছুই শিখায়নি, এটা তাদের জন্য প্রযোজ্য। হাদিসের মধ্যে এসেছে, ইউলাদুল ওয়ালাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তান সে মুসলমান হয়ে জন্ম নেয়, অতঃপর যখন সে হাঁটতে শিখে, কথা বলতে শিখে, বুঝতে শিখে, তখন তার বাবা এবং মা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা মাজুসি বানায়, আর কেউ কেউ তো মুসলমানই রাখে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতিন দা সাবেন, তোমার সন্তানের বয়স যখন 7 হবে তুমি নামাজের আদেশ দাও। ওয়াজরিবু হিন্দাল আশার, যখন তার বয়স 10 হয়ে যাবে আর সে নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করো। অফার রিকু বাইনা মাজাজিহিম, আর তাদের মধ্যে বিছনা পৃথক করে দাও। যদি দুই ছেলে হয় তাহলে বিছনা পৃথক করে দাও, 2 মেয়ে হয় বিছনা পৃথক করে দাও, ছেলে এবং মেয়ে হয় বিছনা পৃথক করে দাও 10 বৎসর হওয়ার পর। যেহেতু আপনারা বাবা মা নামাজ শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, এখন সাবালক হওয়ার পর সে নামাজ পড়তেছে না, এজন্য আপনাদের কোনো গুনাহ হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন কারো বোঝা অন্য কেউ বহন করবে না।
কোনো খাবারে কুকুর মুখ দিলে 7 বার ধুয়ে খাওয়া যাবে, বিড়াল মুখ দিলে 5 বার ধুয়ে খাওয়া জায়েজ আছে, কিন্তু একজন বেনামাজি খাবারে হাত দিলে তা খাওয়া আর জায়েজ হবে না। এই হাদিস কতটুকু সঠিক? না, এটা কোনো হাদিসই না। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে যখন কোনো কুকুর পাত্রে মুখ দিবে তখন 7 বার পাত্রকে ধৌত করতে হবে। কেননা কুকুরের মুখের মধ্যে জারাসিম আরবিতে বলে ওটা ভাইরাস থাকে, এবং শেষটা 6 বার পানি দিয়ে আর 7 নম্বর বার মাটি দিয়ে আহ, ওটাকে ধৌত করতে হবে, তবেই কুকুরের মুখ দেওয়া পাত্রটি পবিত্র হবে। এটা হাদিসের মধ্যে এসেছে, কিন্তু আপনি যেভাবে বলছেন এরকম কোনো হাদিস নেই। পরবর্তী প্রশ্ন। হজরত, প্রথমেই আমি আমার অজ্ঞতা স্বীকার করে নিচ্ছি, একটি বিষয়ে আমার মনে প্রশ্ন জেগেছে। রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস এসেছে প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। জি অবশ্যই, এটা তো অবশ্যই ঠিক। আবার অন্য এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুশরিকদের সন্তানরাও তাদের বাপ দাদার অনুসারী হবে, এবং আল্লাহ ভালো জানেন তারা বড় হলে কি করত। আমার প্রশ্ন হলো, এখানে কি কোনো বৈপরীত্য রয়েছে? প্রত্যেক শিশু ইসলামের ফিতরাতের উপর জন্ম নেয়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রত্যেকটা সন্তান মুসলমান হয়ে জন্ম নেয়। হ্যাঁ, অতঃপর তার বাবা এবং মা তাকে ইহুদি ধর্ম শিখায়, হ্যাঁ, খ্রিস্ট ধর্ম শিখায়, হিন্দু ধর্ম শিখায়। মুশরিকদের শিশুদের আখিরাতের হুকুম কি দেখেন, শিখায়। এখন সাবালক হওয়ার পূর্ব পর্যন্ত যেহেতু আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাকে শরীয়তের মুকাল্লফ বানান নাই, সুতরাং সাবালক হওয়ার পূর্বে যদি কোনো অমুসলিমের শিশু মারা যায় তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন না, তাকে কোথায় দিবেন এটা নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কিছু সংখ্যক উলামাদের বক্তব্য হচ্ছে তারা আরাফ নামক একটা জায়গা, অবাইনাহুমা আরাফুন, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আরাফ, আল্লাহ তাদেরকে ওই আরাফে দিবেন। আর কিছু সংখ্যক উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা মুশরিকদের অথবা অমুসলিমদের নাবালক সন্তান যারা নাবালক অবস্থায় মারা যাবে তাদেরকে জান্নাতীদের খাদিম হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে রাখবেন। পরবর্তী প্রশ্ন উস্তাদ, আমি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে ছিলাম। ফ্যামিলিকে বলেছিলাম বিয়ের জন্য, ফ্যামিলি বিয়ে দেয় নাই, সে অন্য কাউকে বিয়ে করে ফেলছে। আমি এখন দিনে ফিরে আসছি, আমি তাকে এখনো বলতে পারছি না, আমি কি করব? দেখেন, এটা সম্পূর্ণ বেমানান একজন মুসলমান যুবক বা যুবতীর জন্য, এবং অনুচিত যে অতীতের আপনি গুনাহ করছেন আর সেই গুনাহ থেকে আহ, দিনে ফিরে আসছেন তাওবা করে, এখনো বলতে পারেন নাই কেন? অবশ্যই আপনার তাওবার অর্থ হচ্ছে অতীতের সব কিছু ভুলে যাওয়া, এবং কারো জন্য কারো জীবন তো থেমে থাকবে না। আল্লাহিল্লাহু বাযুহুম লিবাযিন আদুন, আল্লাহিল্লাহু ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন যে মানুষ সবাই একে অন্যের শত্রু হবে কিয়ামতের দিন, শুধুমাত্র মুত্তাকি ছাড়া। আপনি যাকে বলতে পারতেছেন না, কিয়ামতের দিন সেই তো আপনার শত্রু হবে, যদি আপনি তাকওয়াবান মুত্তাকি সে মুত্তাকি না হয়। তাছাড়া সে অন্য এক জায়গায় বিয়ে করে নিল আপনাকে, আপনাকে ফেলে, তো তাকে কেন আপনি বলতে পারবেন না? হ্যাঁ, আপনি এমন জিনিসকে হয়তো ভালোবাসতেছেন যেটা আপনার ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ বা ক্ষতি হবে। আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ কোরআনে বলতেছেন সম্ভবত তোমরা এমন জিনিসকে পছন্দ করতেছো যেটা তোমার জন্য ভবিষ্যতে ক্ষতির কারণ হবে। সুতরাং ভুলে যান, আল্লাহ আল্লাহর ইবাদতে লেগে যান আর তাকে ভুলে যান, এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর সেটা আমাকে দেন, এবং তাতেই আমি সন্তুষ্ট এবং রাজি হব বা রাজি থাকব।
পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমি হজে যাওয়ার নিয়তে কিছু টাকা জমা রেখেছি, প্রথম 2বার জাকাত দিয়েছি, প্রতি বছর কি সেই টাকার জাকাত দিতে হবে? জি অবশ্যই, প্রত্যেক বৎসরই, বৎসর 1 বছর পর পর আপনাকে জাকাত দিতে হবে, যদি সেই টাকা নেশাব পরিমাণ হয়। অর্থাৎ সেই টাকা এবং আপনার কাছে যে সোনা স্বর্ণ রূপা যদি থাকে, সবগুলো মিলিয়ে 52 রূপা সমপরিমাণ যদি হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত আসবে এবং প্রত্যেক বছরই আপনাকে দিতে হবে। উস্তাদ, যদি কোনো হিন্দু গ্লাসে পানি খায় তাহলে কি ওই গ্লাস নাপাক হয়ে যাবে? না, নাপাক হবে না। যতক্ষণ পর্যন্ত ওই গ্লাসে দৃশ্যমান কোনো নাফাকি দেখা যাবে না, ততক্ষণ পর্যন্ত ওই গ্লাসকে নাপাক ভাবা যাবে না। পরবর্তী প্রশ্ন, নামাজের শেষে দোয়া মাসুরার ভিতরে ভুল হলে সাহস সাউ সিজদা দিতে হবে নাকি আবার শুরু থেকে নামাজ পড়ব, জানাবেন। কি ভুল হয়েছে? নামাজের মধ্যে দোয়া মাসুরা হচ্ছে এগুলো সুন্নত, এগুলা যদি বাদও দিয়ে দেন তাহলেও তো সাউ সিজদা আসবে না। সাউ সিজদা আসবে শুধুমাত্র ওয়াজিব তরকের দরুন। সুতরাং নামাজের মধ্যে যদি দোয়া মাসুরা যদি এমন ভুল হয় যে অর্থ বিগড়ে গেছে, তাহলে নামাজ ফাসিদ হবে। কিন্তু যদি উচ্চারণের মধ্যে বা মধ্যখানে কিছু ছুটে যায়, তাহলে এটা তো মূলত হচ্ছে সুন্নাহ, এটা সম্পূর্ণটা পরিত্যাগ করলেও আপনার সাহসিদা আসবে না। তো সুতরাং আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, দোয়ায়ে নামাজের শেষে যে দোয়ায়ে মাসুরা পড়া হয়, সেটা যদি ভুল, তাতে যদি ভুল হয় এবং যদি ভুলের অর্থ হচ্ছে উচ্চারণে ভুল অথবা মধ্যখানে কিছু ছুটে যাওয়া, এগুলার দরুন নামাজে আপনার সাহসিদা আসবে না। আজকে আমাদের উপস্থিতি সংখ্যা নিতান্তই কম। আহ, যতটুকু প্রশ্ন ছিল তো আমরা পরে শেষ করে ফেলছি। আরো যদি কারো প্রশ্ন থাকে তাহলে দিতে পারেন। উস্তাদ, একজন জিনাকারী ব্যক্তির ছেলে অথবা মেয়ে দুজনেরই কি সমান শাস্তি হবে? জিনাকারী ব্যক্তির ছেলে অথবা মেয়ে, না, তাদের কেন শাস্তি হবে? তাদেরকে তো কোনো শাস্তি দেয়া হবে না। জিনাকারীকে শাস্তি দেয়া হবে, জিনাকারী পুরুষকে দেয়া হবে, জিনাকারী নারীকে দেয়া হবে, এবং তারা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। ইসলামী হুকুমত হলে দুনিয়াতেও তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং আখেরাতেও তারা শাস্তি পাবে। আমাদের সামনে যতগুলো প্রশ্ন ছিল আমরা সমাপ্ত করে নিয়েছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে সমাপ্তির দিকে চলে যাব। আমাদের এই ক্লাসটা প্রত্যেক ইংরেজি মাসের 15 তারিখ এবং 30 তারিখে হয়। তো আজকে 30 তারিখ, আগামী 15 তারিখে আবার হবে। আপনারা অবশ্যই জয়েন হবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। আহ, যাই হোক, যেতে যেতে আরেকটি প্রশ্ন চলে এসেছে, উস্তাদ, দ্রুত বিয়ে হওয়ার কি কোনো আমল আছে? জি, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আর হচ্ছে নফল ইবাদত করবেন, সাধ্য অনুযায়ী দান সৎকা করবেন, আর হচ্ছে সূরা ফুরকানের 74 নং আয়াত নামাজের শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, এরপরে দোয়া মাসুরার সালাম ফিরানোর পূর্বে বেশি বেশি পড়বেন, তাহলে অবশ্যই দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। অনেকে বলে 50 বছর আগে কার 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 সাথে কার বিয়ে হবে আল্লাহ তাআলা লিখে রাখছে। তো উস্তাদ, আমার প্রশ্ন হচ্ছে, অনেক মেয়েরা পালিয়ে বিয়ে করে, অনেকে মানুষের সাথে প্রেম করে কষ্ট দিয়ে অন্যকে বিয়ে করে ফেলে, এটাও কি তাদের কপালে লেখা ছিল? এ ব্যাপারে কিছু বলবেন?
দেখেন, তাকদির হচ্ছে দুরকম। একটা হচ্ছে মুবরাম, একটা হচ্ছে মুআল্লাক। অর্থাৎ বিয়ে যে হবে, বিয়ে হবে কি হবে না, ওটা হচ্ছে মুবরাম। আর বিয়ে মুআল্লাক হচ্ছে আহ, যদি উনি ওই কাজটা করেন তাহলে ওইটা হবে, ওই কাজটা করেন তাহলে ওইটা হবে। উনি কার সাথে বিয়ে করবেন, এটা তাকদিরে মুআল্লাক। হ্যাঁ, এটা তাকদিরে মুআল্লাক, অর্থাৎ উনার আমলের উপর নির্ধারিত হবে। বিষয়টা উনার আমলের উপরই নির্ধারিত হবে। উনি যেইভাবে যে আমল করবেন সেইভাবেই আল্লাহ আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ওই তাকদিরকে লিখে রাখছেন। এবং ওই তাকদিরে মুআল্লাকটা দোয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। তো ওগুলা তাকদিরেরই বিষয়। তবে এই তাকদিরের সাথে ওনার আমলেরও কি আছে, সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত আলোচনা বুঝার এবং আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।